আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা বিন্দু কি বোঝায়, বিন্দুর ভুজ এবং কোটি বলতে আসলে কি বোঝায়। আজকে আমরা দুইটা বিন্দু এখানে নিয়ে রেখেছি এবং এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় এবং মূলত এই বিষয়টা আসলে কি, এটা ডিপে কি আছে সেই জিনিসটা জানার চেষ্টা করব। তো এখানে দুইটা বিন্দু আমাদের কাছে আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এ বিন্দুর স্থানাঙ্ক 2,3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। তো আমরা এখানে একটু লিখি, এটা এ বিন্দু হচ্ছে 2,3 আর বি বিন্দু হচ্ছে 4,2। তো আমরা জানি যে এই যে স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথম যেটা আছে মানে কমার আগে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ভুজ এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় কোটি। তো এই ভুজটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, কোটিটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এখানে যেহেতু দুইটা বিন্দু আছে তো এটাকে সেপারেশন করার জন্য আমরা মূলত প্রথম বিন্দুর ভুজকে আমরা x1 বলবো আর কোটিকে বলবো y1। একইভাবে দ্বিতীয় বিন্দুর ভুজকে আমরা বলবো হচ্ছে x2 আর কোটিটাকে বলবো আমরা হচ্ছে y2। তো x1 y1 x2 y2 এর মাধ্যমে মূলত আমাদের সূত্রটা আসবে, কিন্তু সূত্রটা আসলে কিভাবে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, আমরা যদি এই a থেকে b এর দূরত্ব বের করতে চাই তাহলে a b এর দৈর্ঘ্য বের করতে হবে। a b এর দৈর্ঘ্য আর a থেকে b এর দূরত্ব কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। তো এটা বের করার জন্য আমরা কি করছি, এখানে p আরেকটা বিন্দু নিয়েছি, যেটাও আমাদের কিন্তু এখানে প্রথম চতুর্ভাগের ভিতরে আসে এবং এই p বিন্দুটা নেওয়ার ফলে APB কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। কারণ এখানে যতগুলো রেখা উল্লম্বভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রেখাই কিন্তু x অক্ষের উপরে লম্ব। একইভাবে যতগুলো রেখা তোমরা আনুভূমিকভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রেখাই কিন্তু y অক্ষের উপরে লম্ব। সুতরাং এই যে রেখাগুলো আছে আনুভূমিক এবং উলম্ব, এরা কিন্তু পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। সুতরাং পি বিন্দুতে যে কোণটা এখানে উৎপন্ন হয়েছে সেটা অবশ্যই একটা সমকোণ। সুতরাং APB একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের যদি আমরা অতিভুজটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা AB এর দৈর্ঘ্য বা A থেকে B এর দূরত্ব পেয়ে যাব। তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে যদি আমরা এই দৈর্ঘ্যটা বের করতে চাই বা দূরত্বটা মাপতে চাই তাহলে কিন্তু এই সমকোণী ত্রিভুজটার APB সমকোণী ত্রিভুজটার লম্ব এবং ভূমির মান জানা থাকা লাগবে, তাহলেই সম্ভব। এখন কথা হচ্ছে এই লম্ব আর ভূমির মান কিভাবে বের করব আমরা, এখানে কিন্তু সরাসরি দেওয়া নাই। তো এটা বের করার জন্য আমাদের গত ক্লাসের যে টপিক নিয়ে আলোচনা হয়েছিল ওটার একটু হেল্প নিতে হবে। তোমরা যারা এখনো ওই ক্লাসটা দেখো নাই তোমরা দেখে নিতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো দেখো আমরা কিভাবে এই লম্ব এবং ভূমিটা বের করতে পারি। লম্ব মানে হচ্ছে এখানে AP আর ভূমি মানে হচ্ছে PB। খেয়াল করে দেখো, আমাদের এখানে যে এ বিন্দুটা আছে, এ বিন্দুর ভুজ হচ্ছে 2 আর কোটিটা হচ্ছে 3। অর্থাৎ এই এ বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 2 একক দূরে অবস্থান করে এবং এক্স অক্ষ থেকে 3 একক দূরে অবস্থান করে। অর্থাৎ নিচের দিক থেকে এক্স অক্ষ থেকে যদি আমি মেপে যাই তাহলে এই বিন্দুর দূরত্ব হবে 3 একক আর ওয়াই অক্ষ থেকে গেলে কিন্তু এই বিন্দুর দূরত্ব হবে 2 একক। একটু একটু খেয়াল করো যে এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ থেকে 2 একক দূরে অবস্থান, ওয়াই অক্ষ থেকে 2 একক দূরে অবস্থান করছে। আবার আমরা যদি পি বিন্দুটা খেয়াল করি, পি বিন্দুটা কিন্তু এক্স ওয়াই অক্ষ থেকে 2 একক দূরে অবস্থান করে। কিন্তু আমরা যদি ওয়াই অক্ষের বেলায় চিন্তা করি, মানে এই কোটির ব্যাপারে যদি আমরা চিন্তা করি তাহলে কোটির বেলায় কিন্তু বলতে হবে এখানে যে এই বিন্দুটা এ বিন্দুটা এক্স অক্ষ থেকে 3 একক দূরে অবস্থান করে আর পি বিন্দুটা এক্স অক্ষ থেকে 2 একক দূরে অবস্থান করে। তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের পার্থক্য হচ্ছে 3 - 2। যেহেতু এ বিন্দুর দূরত্ব অবশ্যই এক্স অক্ষ থেকে, এটা এ বিন্দুর দূরত্ব আমরা পাচ্ছি হলো 3 একক এবং পি বিন্দুর দূরত্ব আমরা পাচ্ছি হচ্ছে 2 একক। তাহলে যেহেতু এটা একটা সরল রেখা এবং এক্স অক্ষের উপরে লম্বভাবে আছে, তাহলে আমরা সরাসরি এ বিন্দুর দূরত্ব থেকে যদি পি বিন্দুর দূরত্ব বিয়োগ করে দিই তাহলে কিন্তু এ থেকে পি এর যে দূরত্ব সেটা কিন্তু পেয়ে যাব। তার মানে এ থেকে পি এর দূরত্বটা আমাদের হবে, মানে এপিটা হবে অবশ্যই 3 - 2 = 1 একক। অর্থাৎ আমরা কিন্তু এখানে এই ত্রিভুজটার লম্বটা পেয়ে যাচ্ছি। একইভাবে যদি আমরা একটু এই পি বিন্দু আর বি বিন্দুর মধ্যে এখানে একটু এক্স অক্ষের ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা মানে ভুজের মানটা যদি কম্পেয়ার করি তাহলে খেয়াল করো ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু এখানে এই যে 1 2 একক। তাহলে এটা ছিল আমাদের এক্স অক্ষ হতে। এবার আমরা আসবো ওয়াই অক্ষ হতে। ওয়াই অক্ষ হতে যদি আমরা আসি তাহলে দেখো পি বিন্দুর দূরত্ব হচ্ছে 1 2। পি বিন্দুর দূরত্ব সমান 2 একক এবং আমরা যেহেতু পিবি বের করতে চাই তাহলে বি বিন্দুর দূরত্বটা বের করার চেষ্টা করব। তাহলে বি বিন্দুর দূরত্ব কিন্তু হবে এখানে দেখো 1 এই যে 1 2 3 4 মানে 4 একক। তাহলে আমরা এখানে পি এবং বি বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম। এখন যদি আমরা
পিবি নির্ণয় করতে চাই, পিবি মানে হচ্ছে পি থেকে বি বিন্দুর দূরত্ব, তাহলে পিবি এর দৈর্ঘ্য বা পি হতে বি বিন্দুর দূরত্ব। তাহলে খেয়াল করো, যেহেতু বি বিন্দুটা ছিল আমাদের ডান দিকে এবং পি বিন্দু ছিল বাম দিকে, তাহলে বি বিন্দুর দূরত্ব ছিল এখান থেকে ওয়াই অক্ষ থেকে 4 একক, আর পি বিন্দুর দূরত্ব ছিল ওয়াই অক্ষ থেকে 2 একক। তাহলে আমরা এখান থেকে এই 4 - 2 করলে এই 2 কিন্তু পার্থক্য পাচ্ছি, অর্থাৎ পি থেকে বি এর দূরত্ব হচ্ছে 2 একক। এখন এই জিনিসটা আমরা একটু x1 y1 x2 y2 এগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা যখন এখানে এপি এর দৈর্ঘ্য বের করলাম, মানে এই লম্বটা, খেয়াল করো আমরা কি করছিলাম, 3 - 2, এই যে এখানে তার ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে আসলে করা হয়েছিল। এবার 3 - 2টা আসলে কি একটু ভালো করে খেয়াল করে দেখো, যে এই 3টা ছিল হচ্ছে এ বিন্দুর কোটি, আর এই 2টা ছিল হচ্ছে বি বিন্দুর কোটি। অর্থাৎ আমরা এপি বের করার সময় মূলত এই এ বিন্দুর কোটি থেকে বি বিন্দুর কোটি বিয়োগ করেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা কোটি, এই দুইটা বিন্দুর কোটি দ্বয়ের অন্তর। একইভাবে যদি আমরা এখানে পিবির দিকে খেয়াল করি, আমরা এখানে 4 - 2 করলাম, এই 4 - 2টা একটু খেয়াল করো, এই 4টা ছিল হচ্ছে বি বিন্দুর ভুজ, আর 2টা ছিল হচ্ছে এ বিন্দুর ভুজ। অর্থাৎ আমরা এখানে পি থেকে বি এর দৈর্ঘ্য বের করার জন্য মূলত বি বিন্দুর ভুজ থেকে এ বিন্দুর ভুজটা বিয়োগ করে দিয়েছি, সুতরাং এটাকে আমরা বলতে পারি ভুজ দ্বয়ের অন্তর। তো এইভাবে আমরা খুব সহজেই পি বিন্দুর স্থানাঙ্ক না জেনেও আমরা খুব সহজেই পি থেকে বি এর দূরত্ব আর পি থেকে এ এর দূরত্ব বের করে ফেলতে পারবো, শুধুমাত্র এ আর বি এর স্থানাঙ্কের মাধ্যমে। তাহলে আমরা যদি এখানে এই এ পি এর দৈর্ঘ্যটা বের করতে চাই, তাহলে কিন্তু মূলত আমাদের করতে হলো কি, এই দুইটা বিন্দুর কোটি দ্বয়ের বিয়োগফল বের করতে হলো। অর্থাৎ এপি সমান সমান আমরা লিখতে পারি এপি ইকুয়ালস এ ও বি বিন্দুর কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর বা বিয়োগফল। একইভাবে যদি আমরা পি বি বা বিপি এই রেখাটার দৈর্ঘ্য বের করতে চাই, অর্থাৎ পি থেকে বি এর দূরত্ব বের করতে চাই, তাহলে পি বি সমান লিখতে পারবো এ এবং বি এর ভুজ দ্বয়ের অন্তর, এ ও বি বিন্দুর ভুজ দ্বয়ের অন্তর বা বিয়োগফল। তাহলে এটা খুব সহজে আমরা কিন্তু এখন এই যে সমকোণী ত্রিভুজটা আমরা নিয়েছিলাম, যার অতিভুজ হচ্ছে এ থেকে বি এর দূরত্ব, আমরা এই অতিভুজ বের করতে হলে যেহেতু এই লম্ব আর ভূমিটা দরকার, এই লম্ব আর ভূমি কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক, এই যে পি বিন্দুটা ছিল, এই বিন্দুর স্থানাঙ্ক ছাড়াই শুধু এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দ্বারাই বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এই জিনিসটাকে এখন এই x1 y1 এর মাধ্যমে নিয়ে আসতে চাই, তাহলে খেয়াল করো এপিটা আমাদের এখানে ছিল কি, এপি বিন্দু, এই যে এপি এর দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এ ও বি বিন্দুর কোটি দ্বয়ের অন্তর। অর্থাৎ এপি সমান সমান আমরা বলতে পারি এই দুইটা বিন্দুর কোটি মানে কোনটা, এই যে y2 - y1, অর্থাৎ y2 থেকে যদি আমরা y1 বাদ দিই তাহলে এটা হচ্ছে এপি। একইভাবে যদি আমরা পিবিটা বের করতে চাই, তাহলে পিবি সমান সমান হবে ভুজ দ্বয়ের অন্তর, তাহলে ভুজ হচ্ছে x1 এবং x2, তাহলে আমরা বলতে পারি x2 - x1। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজটার ভূমি এবং লম্ব দুইটাই কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজে যেহেতু আমরা ভূমি এবং লম্ব উভয়ই জানি, অতিভুজ বের করা খুবই সহজ। তোমরা সবাই পিথাগোরাসের উপপাদ্যটা জানো, সেটা অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে এই সমকোণী ত্রিভুজের এবিটা হচ্ছে আমাদের অতিভুজ, এই এবিটা আমরা বের করতে চাই। তাহলে এবি সমান সমান হবে √AP স্কয়ার প্লাস পিবি স্কয়ার। ওই যে ছিল যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এখানে বর্গ ছিল, স্কয়ার ছিল, স্কয়ারটাকে আমি এই পাশে নিয়ে রুট করে দিয়েছি। তাহলে এখানে আমরা এপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার √ওভার পাচ্ছি। তাহলে এপি এর বদলে আমরা এখানে লিখতে পারি y2 - y1 স্কয়ার প্লাস পিবি সমান লিখতে পারি হচ্ছে x2 - x1 স্কয়ার, এখানে রুট। তাহলে এই জিনিসটাই হচ্ছে মূলত কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু নির্ণয় করার সূত্র। এই সূত্র দিয়ে আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। আশা করছি তোমরা বুঝতে পারছো যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার যে সূত্রটা ছিল, এই সূত্রটা আসলে কিভাবে আসছে এবং এটা কিভাবে কাজ করে। পরবর্তীতে আমরা হচ্ছে এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করার চেষ্টা করব। আমাদের চ্যানেল বা পেজে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।